হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকের ব্লগটা খুব ধামাকাদার হতে চলেছে, কারণ আজকে আমি যাচ্ছি মাদারিহাট শপিং করতে। তো বলতে বলতেই আমরা পৌঁছে গেছি মাদারিহাট, আর এখানে আজকে বৃষ্টির কারণে খুব কমই ভিড় ছিল, না হলে এই জায়গাটা প্রায় জমজমাট থাকে। Yes. তো রেড সিগন্যাল পড়ার কারণে আমরা ট্রাফিকের ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা অবশেষে আবার চলা শুরু করলাম বাজারের উদ্দেশ্যে। তো Let's go. এখানে দেখতেই পাচ্ছ কতটা জমজমাট অবস্থা ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাজার, আর এখানে বাজারে এসে দেখি অর্ধেক দোকানই প্রায় বন্ধ। সব দোকানই বলতে গেলে, কারণ কয়েকদিন আগেই দুর্গাপুজো গেল, তাই হয়তো ব্যবসা বাণিজ্য শুরু করতে একটু সময় নিচ্ছে। অবশেষে আমরা প্রায় পৌঁছে গেলাম বাজারের ভিতরে, আর এখানে এসে তো প্রায় আমার মাথা নষ্ট। দেখি একটা দোকানও খোলা নাই, আমার মন কিছুটা খারাপ হয়ে গিয়েছিল এই টাইমে। তো প্রায় সব দোকানই বন্ধ, এই একটা দোকান মাত্র খোলা ছিল। তো দেখো কি বলছে আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে এডিট করে নিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলেই Oh my god. দাদারা বললো যে এখন দোকান বন্ধ করতেছে, কালকে তোমরা এসো। তো সেটা ভেবেই আমরা প্রায় রাস্তার দিকে চলে আসলাম মেন রোডে। এইখানেই দেখি এই দাদার দোকান খোলা, তো দাদাকে আগের থেকেই আমার বর চিনে। তো এই যে তোমরা শাড়ি দেখতে আসছিলাম, তো প্রথমেই আমরা শাড়ি দেখা শুরু করলাম। আর এই প্রথমেই এই নেভি ব্লু কালার শাড়িটা দেখাইলো, খুবই সুন্দর এই শাড়িটা। তারপরে এই রেড কালার অ্যান্ড ডার্ক স্কাই কালারের শাড়িটা দেখাইলো। তো এই যে দেখো শাড়ির কালেকশন, তো ভীষণই ভালো ছিল কালেকশন, খুবই ভালো বলতে গেলে। বাট আমি আসলেই এরকম চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম গর্জিয়াসের মধ্যে কিছু একটা। তো দেখো এমনি খুবই সুন্দর কালেকশন, স্মুথনিং ভাব, হাতের কাজ করানো আছে এই শাড়ির মধ্যে। তো দেখতে দেখতে অনেকগুলোই জমা হয়েছিল, হঠাৎ একটা চোখে পড়লো এই ড্রেসটা। তো ড্রেসটা দেখো ভীষণ সুন্দর লাগছিল আমাকে। তো এক এক করে আমি এখানে দেখলাম থ্রি পিস, অনেক ড্রেস দেখলাম, বাট আমার পছন্দ হচ্ছিল না। তো অবশেষে এরকম একটা পার্পেল কালারের বের করলো। তো যেহেতু আমি একটু গর্জিয়াস চাচ্ছিলাম, তাই আমার চোখে ধরতেছিল না, বারবার চোখের মধ্যে এই হোয়াইট কালার ড্রেসটাই পড়তেছিল। তারপর হঠাৎ এই ব্ল্যাক কালার ড্রেসটার উপরে আমার নজর চলে যায়। তো প্রথম দেখাতেই আমি প্রায় প্রেমে পড়ে গেছি। Oh তো my ভীষণ god. পছন্দ হয়েছে এটা আমার, আর ব্ল্যাক কালার আমার পার্সোনালি খুব পছন্দ। তো হাতের কাজ ছিল জাস্ট ওয়াও। তো এখানে কালারও ছিল প্রায় নেভি ব্লু, পার্পল কালার, তো ভীষণ সুন্দর। আর এটা ছিল একটা পিস বানাইতে লাগবে, তো আমি কিন্তু ফাইনালি ব্ল্যাক কালারটাই নিয়েছি। এই যে এমডি ড্রেসেস মাদারিহাটে, এখান থেকেই ড্রেসটা নিয়েছিলাম। বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম নিরুপমা বস্ত্রালয়। তো যেহেতু আমার শাড়ি নেওয়ার কথা ছিল, তো এখানে আমি শাড়ি দেখতে আসছিলাম। তো এখানকার কালেকশন জাস্ট ওয়াও ছিল, ওয়াও বলতে গেলে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন, আমি দেখে তো প্রায় অবাক। তো Wow. প্রথমেই ওই ব্ল্যাক কালারটা দেখাচ্ছিল আমাকে, আমার পছন্দের কালার। তারপরে এই ট্রেন্ডিং শাড়িটা, যেহেতু এটার নাম আমি বলতে পারতেছি না, খুবই সুন্দর ছিল। তারপর কাকু এখানে আমাদের এক এক করে সমস্ত ধরনের কালেকশন দেখাচ্ছিল। তারপরেই চোখে লাগছিল আমার এই মেহেন্দি কালার শাড়িটা। তো পিঙ্ক কালারও আমি দেখতেছিলাম, কারণ পিঙ্ক তো আমাদের সব মেয়েরই পছন্দ, খুবই পছন্দ বলতে গেলে। Yes. তারপরই হঠাৎ এই স্কাই কালার শাড়িটা আমার ভীষণভাবে চোখে লাগলো। Wow. এই যে একটা গ্রিন কালার শাড়ি, তার উপরে এই যে পিঙ্ক কালারগুলো সব কটাই কালেকশন ছিল, জাস্ট জাস্ট ওয়াও ছিল বলতে গেলে, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এখানে। তো অনেক কটা শাড়ি দেখার পর আমি একটু দোকানটাও দেখিয়ে দিলাম, দেখো এখানে মানে ভীষণ লেভেলের আর কি বলতে গেলে শাড়ির Oh কালেকশন। my god. আর এখানে মেয়েদের বলতে ছেলেদেরও আছে। তো প্রথম দিকেই আমার ওই যে ব্লু কালার শাড়িটা, বলতে গেলে স্কাই ব্লু, এই যে শাড়িটা। তো এখানে সবথেকে ভালো একটা ব্যাপার ছিল কি, ব্লাউজটা বানানোই ছিল, নতুন করে কোনো ঝামেলা ছিল না। তো ভীষণভাবে পছন্দ হয়েছিল এই শাড়িটা আমার। তো এক এক করে আমি সবকটাই ছুঁয়ে দেখতেছিলাম, সবকটারই স্মুথনিং কীরকম, তো সবকটাই একদম সফট কাপড় বলতে গেলে। তো অবশেষে আমি এই শাড়িটা নিয়েছিলাম। তো দেখো তোমরা কেমন লাগছে এই শাড়িটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখিয়ে দিলাম আর একবার এই দোকানটা, তোমরা অবশ্যই এখানে আসতে পারো মাদারিহাটেই নিরুপমা বস্ত্রালয়। তো এখানকার এই যে ব্যাগের প্যাকেজ দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। তো এই অবশেষে আমরা ট্রাফিকের ওখানে, আর আবার এখানে রেড সিগন্যাল পড়ার কারণে কিছুক্ষণের জন্য আটকে গিয়েছিলাম। আর আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটাকে ফলো, অ্যান্ড ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Goodbye.